ওকে, আমরা একটু ওয়েট করে বাকি সবাই এসে জয়েন করে নেই। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস নাম্বার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা জিজ্ঞাসা কথা ছিল স্যার, ওই যে পরীক্ষার যে শীট গুলো ওগুলো কবে জমা দিতে হবে? ওগুলি এনজেড ভাই ডেডলাইন জানাই দিবে। ওকে স্যার। হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা ভাইয়া, ফিজিক্সের যতগুলো ক্লাস হয়েছে ওইগুলোর কি একটা প্লেলিস্ট দেওয়া যাবে? হ্যাঁ, লাস্ট ক্লাসে তো প্লে লিস্টের লিংক দিয়েছিলাম, তুমি ছিলে ভাইয়া না? আমি লাস্ট স্যাটারডে বাইরে ছিলাম, তো তাই আমি লাস্ট স্যাটারডে ফিজিক্স ক্লাস এবং ইকোনমিক্স ক্লাস করতে পারিনি, সো ওইটা মেসেজও আসেনি রেকর্ডিং ক্লাসের। এখন আমি তো বুঝতেছি না কি করব। ঠিক আছে, লিংক দিয়ে দিতে বলবো নি এনজেড স্যারকে, সমস্যা নাই। ওকে, থ্যাংক ওকে, ইউ। ওয়েলকাম। আচ্ছা, সো তাহলে আজকে কি সবাই খেলা দেখছো বাংলাদেশে? ভাইয়া আমি ক্রিকেটই দেখি না। ক্রিকেট দেখো না, ফুটবল দেখো? না ভাই, আমি রুড। খেলাই দেখি না। ওয়াও, তুমি তো ভেরি ম্যানলি ম্যান। ভাই আমি স্পোর্টস দেখি। হুম, ভেরি গুড। ওকে, সো বাংলাদেশের তো আজকে ডিক্লেয়ার দিয়ে দিছে, দেখা যাক কালকের ম্যাচে কি করে। আরো তো 7টা ভাইয়া, উইকেট ফালাইতে হবে। do we need to put on our cameras? এটা অন করলে ভালো। আমি আজকে অন করতে পারতেছি না বিকজ বাসায় গেস্ট আছে, ব্যাকগ্রাউন্ডে প্রবলেম, তো এর জন্য। এমনিতে তো তোমাদের তো ক্যামেরা অন করার কথা। আচ্ছা, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, আমরা লাস্ট ক্লাসে কয়েকটা এরকম কার্ভ, যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিসটেন্স টাইম গ্রাফ নিয়ে কথা বলছিলাম, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওর জন্য আমরা ড্র করে রাখছিলাম। দেন বলছিলাম যে এই জিনিসটা, এই যে লাস্টের দিকে অ্যাসেলারেটিং এন্ড ডিসেলারেটিং অবজেক্টের জন্য এরকম স্পেসিফিক দুইটা গ্রাফ এমন স্কেচ করে দেন বলছিলাম কি, যে এগুলি নিয়ে আমরা যদি ওরকম ডিটেইল ডিসকাশন লাগে দেন এগুলা এর পরের ক্লাসে করব। ওকে, সো এখন এই ব্যাপারগুলি আমরা আজকের ক্লাসে ফার্স্টে ডিসকাস করব একটা অ্যানিমেশন দেখে। ওকে, তো এই ওয়েবসাইটে তোমরা সবাই যাইতে পারো, পিএইচইটি, হ্যাঁ, পিএইচইটি কলোরাডো সিমুলেশন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি অনেক টাইপের এরকম সিমুলেশন ফ্রি সফটওয়্যার আর কি, যে ফ্রি সফটওয়্যার আর অ্যাপ ওর যেটাই বলো, যে ওখানের মধ্যে সুন্দর মতো অ্যানিমেশনের মধ্যে ওরকম দেখলে পরে অনেক কিছু মনে থাকে। ওকে, সো আমি ওই পিসিতে ওইটা ফার্স্টে অন করে নেই, দেন আমি ওইটার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এরপর আজকে তো তোমরা সবাই মনে হয় ইহাবে আসছিলা, মানে ওর তোমাদের প্যারেন্টসরা ইহাবে এসে ওরকম নোটস কালেক্ট করে নিয়ে গেছিল নাকি? Yes, sir. ইয়েস স্যার, Yes, sir. ইয়েস স্যার। আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, আমিও কয়েকজনের দেখছি। সাথে দেখা হয়েছে। হয়তো তোমাদের সামনাসামনি ক্লাস নেওয়া হয় নাই, তো ওরকম চেনা জানা নাই আর কি। তো এটা আস্তে সব আস্তে ফেস যখন মনে আছে, আপনার চেহারাই দেখি নাই। কিন্তু ভাইয়া আমি তো আপনাকে অলওয়েজ দেখেছি, রাইট? আমরা হ্যাঁ তো লাস্ট ইয়ার ইহবের অ্যানিভার্সারি পার্টিতে পিকচার তুলেছিলাম। হ্যাঁ, তোমাকে চিনি। আচ্ছা আয়েশা, তুমি তো যে নোট দিছো ওখান থেকে ফিজিক্স দেখে নিতে পারো। আমি আজকে নেই, আমি কালকে বাবাকে পাঠাবো, বিকজ বাবা আজকে অফিস ওয়ার্কে একটু বেশি বিজি ওকে ছিল তো তাই। বাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো ওই অ্যানিমেশনটা অলমোস্ট লোডিং এর শেষের দিকে। লেটস সি। ভাইয়া কি কি মিস করছি? কিছু মিস করো নাই, আমরা বাংলাদেশে খেলা নিয়ে গল্প করতেছিলাম, দেন জানলাম বাংলাদেশের যে খেলার টপিকটা মিস করেছি, পরে ও দেখে ভাই, নিও। কে জিতছে ভাই? আমি জিতেছি। আচ্ছা, তো এখন এগুলি কথা বাদ দাও। সো ওই টপিক থেকে আমরা এখন সরে আসছি। সো ফার্স্ট অফ অল লেটস লুক এট দ্য ক্যামেরা অন করতে অ্যানিমেশন। হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো ফার্স্ট অফ অল উই উইল লুক এট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওকে, যে পজিশন গ্রাফ গুলো নিয়ে এরকম আমরা দেখব, যে এখানের মধ্যে কি ওই যে ইয়েটার কি বলে, অক্ষয় কুমার যেরকম এমন একটা পোজে ইয়ে করে দাঁড়ায় থাকে না, তেমন টাইপের
একটা পোজ নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। তো এখন তার উপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কয়টা মোশন এমন এনফোর্স করব, দেন দেখবো যে কার্ভ গুলি কেমন কি আসে, ওর গ্রাফ গুলা যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গুলা কেমন কি হয় ব্যাপারগুলি দেখবো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা কেমন কেমন গ্রাফ গুলি দেখছিলাম, কোন কোন সিচুয়েশনের জন্য, এটা কে বলবা? লেট মি সি। তাহসিন হায়দার, তাহসিন হায়দার বলো তো যে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যে লাস্ট ক্লাসে করলাম কয়টা সিচুয়েশনের জন্য করছিলাম? যে আমরা গ্রাফ এঁকে গ্রাফের নিচে যে ফিগার, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট এট রেস্ট, এইটা একটা করছি না সামিয়া? Yes, sir. এরপরে কি করছি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি, ওইটা Yes, করছি। sir. Then displacement time graph for an object accelerating at a constant rate, and finally displacement time graph for an object decelerating at a constant rate. So overall আমরা চারটা গ্রাফ দেখছিলাম। ওকে, সো এখন আমরা এই সেম জিনিসটা এখানের মধ্যে থেকে দেখব। ফার্স্ট অফ অল একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে কি হয়, যে মনে করো, লেট মি সি, দাঁড়াও, ওকে, সো এখন এই লোকটা মনে করো পজিশন 4 এ আছে। ওকে, সো এখন সে এই জায়গাতে আছে এন্ড এখানেই সে কি থাকবে, রেস্টে থাকবে। ওকে, সো তাহলে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে মানে কি, একটা অবজেক্ট যদি স্টেশনারি থাকে অর একটা অবজেক্ট যদি মুভ না করে, তো তাহলে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমরা কেমন ড্র করছিলাম সামিয়া? Horizontal line. স্ট্রেট লাইন না? তো এখন Yes, আমরা sir. দেখি যে এখানে আমরা প্লে দিয়ে দেখি যে গ্রাফটা অ্যাকচুয়ালি কেমন হয়। দেখছো আমরা গ্রাফটা যেমন ড্র করছিলাম একদম ওরকমই না, যে ব্লু কালার লাইনটা, রাইট? Yes, sir. Yes, একটা sir. horizontal এমন একটা straight line. So what does Yes, this sir. imply? This implies that the velocity is zero. যে Zero. এখানের মধ্যে বেসিক্যালি যেই পজিশনে ছিল ওই পজিশনেই আছে। ওকে, the position of the object is not changing. যে সে 4 মিটার ডিসপ্লেসমেন্টে ছিল সে ওই জায়গাতেই আছে, এমন টাইপের। তো তাহলে একটা অবজেক্ট রেস্টে থাকতে সময় তার গ্রাফ দেখতে কেমন হয়, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? No, No, sir. ভাইয়া। ওকে, No, sir. No, sir. তো এরপর আমরা পরের সিনারিওটা দেখি। Let's see. Let me start him from position 0 and একটা constant velocity দেই। Okay, constant velocity as in 0.5 meter per second. So now clear করে this. তো একটা অবজেক্ট একটা constant velocity তে মুভ করতেছে। সো সে পার সেকেন্ডে কি করবে, একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করবে। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, তার ভেলোসিটি আমি দিয়েছি 0.5 মিটার পার সেকেন্ড। সো হোয়াট উইল হ্যাপেন, সে এই পার সেকেন্ডে 0.5 মিটার করে করে সে কি করতেছে, ডিসটেন্সটা কভার করতেছে। তো এমন একটা গ্রাফ আমরা ড্র করছিলাম না বলতো, Yes, Yes, sir. ভাইয়া। Yes, sir. যে when an object is moving at a constant velocity, so তখন কি হবে, একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ওকে, তো স্ট্রেট লাইন দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতেছিলাম, আমরা স্ট্রেট লাইন আর কার্ভের মধ্যে ডিফারেন্স কি বলছিলাম, একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, রাইট? Yes, sir. তাহলে একটা স্ট্রেট লাইনের অলওয়েজ গ্রেডিয়েন্টের ভ্যালুটা থাকে ফিক্সড, আর একটা কার্ভের গ্রেডিয়েন্টটা কি হয়, প্রতিটা জায়গায় জায়গায় চেঞ্জ হয়, যে কিছু কিছু জায়গায় গ্রেডিয়েন্ট বেশি, কিছু কিছু জায়গায় গ্রেডিয়েন্ট কম। সো তাহলে একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করি, লাস্ট ক্লাসে একটা প্রসিডিওর শিখছিলাম, কিসের, কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট বের Tangent. করার, ট্যানজেন্ট ড্র করে। এক্সেলেন্ট। সো তাহলে এইগুলি ব্যাপারগুলি আমাদের প্রতিটা ক্লাসে, যে ক্লাসে যেটা পড়তেছে ওগুলো জিনিস অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। ওটা আমরা পাশে ব্র্যাকেটে লিখে রাখছিলাম যে in order to find the gradient of a curved line a tangent must be drawn at that point, যে যেই স্পেসিফিক পয়েন্টে আমি কি করতে চাই, গ্রেডিয়েন্টটা বের করতে চাই, আমার কি করতে হবে, ওই পয়েন্টে I have to draw a tangent. What does a tangent mean? একটা ট্যানজেন্টের ব্যাপারে এটা তোমাদের জিওমেট্রির সাথে রিলেট করে বলছিলাম না, যে একটা ট্যানজেন্ট কি হবে, this is a line that will touch the curve just at one point, যে একটা স্পেসিফিক পয়েন্টে জাস্ট টাচ করে চলে যাবে, যে ওই পয়েন্টটাকে কাট করবে না।
যে ওই পয়েন্টটাকে জাস্ট টাচ করে চলে যাবে। অলরাইট, সো তাহলে ওইটাকে আমরা বলি কি ট্যানজেন্ট। সো এখানের মধ্যে কাজটা কি, তোমাদেরকে কয়েকটা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ দেখানো হয়েছিল। দাঁড়াও আমি একটু এই স্ক্রিন শেয়ারটা অফ করি, ফার্স্ট নোটস এর স্ক্রিন শেয়ারটা আবার দিয়ে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো আমরা লাস্ট ক্লাসে একদম এন্ডিং এর দিকে এই তিনটা গ্রাফ দেখছিলাম, রাইট? Yes, sir. ব্লু Yes, কালার sir. গ্রাফ, এই হোয়াইট কালার গ্রাফ আর এই গ্রিন কালার গ্রাফ। এখন এখানের মধ্যে বলতেছিলাম কি যে কার গ্রেডিয়েন্ট বেশি, কার গ্রেডিয়েন্ট কম, আর কার স্টিপনেস বেশি। স্টিপনেস নিয়ে কি বুঝায়, যে কে কতটুকু বাঁকায় আছে। ওকে, যে যার স্টিপনেস যত বেশি সে কি থাকবে, তত ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি থাকবে, আর যার স্টিপনেস যত কম সে তত কি থাকবে, এক্স অ্যাক্সিস এর দিকে থাকবে, যে ফ্ল্যাট হবে। অলরাইট, সো তাহলে এখানের Yes, মধ্যে sir. কাজটা কি, যার গ্রেডিয়েন্ট যত বেশি, এই যে ব্লু কালার এই লাইনটার গ্রেডিয়েন্ট বেশি, সো সে কি ওয়াই অ্যাক্সিস এর সবচেয়ে কাছে। এই গ্রিন কালার লাইনে গ্রেডিয়েন্ট হলো সবচেয়ে কম, সে হলো এক্স অ্যাক্সিস এর সবচেয়ে কাছে, যে ইট ইজ ভেরি ক্লোজ টু হরাইজন্টাল। অলরাইট, সো তার মানে Yes, sir. যার গ্রেডিয়েন্ট যত বেশি তার ইনক্লাইনেশনটা তত বেশি কি হবে, টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। ওকে, তো গ্রেডিয়েন্ট বেশি মানে তত ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি, মানে তত ক্লোজ টু ভার্টিক্যাল। যে এখানের মধ্যে আমরা বলবো কি এটা ক্লোজ টু ভার্টিক্যাল। আর যার গ্রেডিয়েন্ট কম সে কি হবে, ক্লোজ টু হরাইজন্টাল হবে। So এটা হবে ক্লোজ টু, or close to x-axis. ইয়েস, ক্লোজ টু ওয়াই অ্যাক্সিস, ক্লোজ টু এক্স অ্যাক্সিস এমনও লিখতে পারি, অর ক্লোজ টু ভার্টিক্যাল আর ক্লোজ টু হরাইজন্টাল এমন কথাও লিখতে পারি। বুঝতে পারছো? সো যে কোন একটা ওয়েতে আমাদের এটা জাস্ট মনে রাখার জন্য যে উই উইল হ্যাভ টু রিমেম্বার যে কোনটার স্টিফনেস আমরা বেশি বলি, কোনটার স্টিফনেস আমরা কম বলি। ওকে, আচ্ছা, Yes, sir. এখন একটা অবজেক্ট অ্যাসেলারেট করবে, হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা আগের দিন অ্যাসেলারেশনের ডেফিনেশনটা দেখছিলাম, যে অ্যাসেলারেশনটা কি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, যে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে। তো অ্যাসেলারেশন যদি বেশি হয় তো তার মানে কি, ভেলোসিটি কি হবে, তাড়াতাড়ি বাড়বে, তাই না? যে অ্যাসেলারেশনের ভ্যালু যদি বেশি হয় তো ভেলোসিটি উইল ইনক্রিজ র‍্যাপিডলি। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা Sir, কি? কি sir, বলছো? it lags for me. Can you tell again? আচ্ছা আচ্ছা, সো এখানে বলতেছিলাম যে অ্যাসেলারেশনের ডেফিনেশনটা নিয়ে বলছিলাম, যে অ্যাসেলারেশনের ডেফিনেশনটা কি, অ্যাসেলারেশন ইজ রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। তো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু যদি বড় হয় তো তার মানে ভেলোসিটি কি হবে, তাড়াতাড়ি চেঞ্জ হবে। ওকে, যে ভেলোসিটি উইল ইনক্রিজ র‍্যাপিডলি, এমন টাইপের। তো এখানের মধ্যে কাজগুলি কি, এগুলো আমরা দেখব। যে ফার্স্টে আমরা এই যে গ্রাফটা ড্র করছিলাম, এই যে এটা, এই গ্রাফটা কিসের জন্য ছিল? এই গ্রাফটা ছিল ফর অ্যান অবজেক্ট অ্যাসেলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। এটা আমরা আজকে আরেকবার একটু এঁকে নেই, তাহলে পরে আমাদের মনে পড়বে। ওকে, লেটস সি। এই গ্রাফগুলিতে আমি এত এমফাসিস দিচ্ছি কেন? বিকজ তোমাদের অলওয়েজ, যতদিন তোমরা যে কোনো ফিল্ডে ওরকম কাজ করো, তোমাদের এই গ্রাফ রিলেটেড কাজ আসবেই। ওকে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, যে কোনো সাবজেক্ট বলো, তোমাদের গ্রাফ যদি তোমরা ওরকম না বুঝো তো তাহলে তোমাদের অনেক বড় টাইপের সমস্যা হবে ফিউচারে। তো এটার জন্য আমরা ফার্স্টে গ্রাফের ব্যাপারগুলো, যে বেসিক জিনিসগুলো, যে গ্রেডিয়েন্ট কোনটা কি, কার্ভড লাইন, স্ট্রেট লাইনের মধ্যে ডিফারেন্স গুলি কি, এগুলির মধ্যে ব্যাপারগুলি আমাদের জানতে হয়। ওকে, সো তাহলে y axis এর ডিসপ্লেসমেন্ট, লেটস সি, আর x axis এর টাইম। তো এখন আমরা বলছিলাম যে একটা অবজেক্ট যদি কি করে, অ্যাসেলারেট করে, তো তার মানে তার ভেলোসিটি কি করবে, বাড়বে নাকি কমবে সামিয়া? বাড়বে। বাড়বে, ভেরি গুড। সো তাহলে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন প্রপার্টিটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করে?
ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা ভেলোসিটি পাই না? Yes, sir. তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন জিনিসটা থেকে ভেলোসিটি পাবো? গ্রেডিয়েন্ট থেকে Gradient. ভেলোসিটি পাবো। এন্ড বললাম কি অবজেক্টটা অ্যাসেলারেট করবে, তো তার মানে ভেলোসিটি কি হবে? বাড়বে, তাই তো? জান্নাতুল বুঝতে পারতেছো কি বলতেছি? Gaining এখানের মধ্যে velocity. কাজটা কি খেয়াল করো। ফার্স্ট অফ অল জিনিসটা হলো যে অবজেক্টটা অ্যাসেলারেট করবে, হুইচ মিন্স ভেলোসিটি বাড়বে। আর ভেলোসিটি আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে কিভাবে রিলেটেড? দ্য গ্রেডিয়েন্ট অফ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গিভস আস ভেলোসিটি। এই কয়েকটা সিকোয়েন্স তোমরা যদি এত বড় হয়ে যাওয়ার পরেও এই কয়েকটা সিকোয়েন্স যদি মাথায় রাখতে না পারো, তো তাহলে কিন্তু তোমাদের আসলে ফিউচারে পড়ালেখা আরো খুবই কঠিন হয়ে যাবে। যে আগে তো বাচ্চাকালে থাকতে সময় দেখতে না কতজন মারা ওরকম বাইরে বসে থাকতো, যে বাচ্চারা ওরকম ডায়েরি লিখতে পারে না ঠিক মতো, যে টিচার ওরকম বলতো যে এই বইয়ের এত নাম্বার পেজের এত নাম্বার চ্যাপ্টারের এত নাম্বার সাবসেকশন, তো এগুলো বললে পরে মাথা আওলা যেত, আরে কি কোনটা থেকে কোনটায় কই কই চলে গেছে। ওকে, সো তোমাদের এই ব্যাপারগুলি কি করতে হবে? আস্তে আস্তে ব্রেনটাকে ট্রেন করা লাগবে যেন এই কমান্ড গুলি তোমরা ফলো করতে পারো। যে আমাদের ফার্স্টের কথাটা কি? ফার্স্টের কথাটা হলো যে অবজেক্টটা অ্যাসেলারেট করবে। অ্যাসেলারেট করবে মানে ভেলোসিটি উইল ইনক্রিজ। তো এখন এই জিনিসটাকে কি করতে হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমাদের ভাবতে হবে যে ভেলোসিটিটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে কিভাবে রিলেটেড। ভেলোসিটিটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের সাথে রিলেটেড। তো তাহলে এই ব্যাপারে আসতে হবে যে velocity is related to displacement time graph by its gradient। যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়। সো এখন এই যে বলে দিছে কি ভেলোসিটি কি হবে? বাড়বে। সো ভেলোসিটি যদি বাড়ে তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বাড়বে, তাই তো? Yes, sir. তাহলে so gradient of displacement time graph will increase। তো এই কয়েকটা সিকোয়েন্স, এই ব্যাপারগুলি তোমাদের থট প্রসেসটা মাথায় কাজ করতে হবে। যে তোমাকে ফার্স্টে কোশ্চেনটা জাস্ট দিছে কি এটা 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন, জাস্ট বলছে কি একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে, তুমি এটা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে শো করো। সো এখন তোমার ফার্স্টে কথাটা, তোমার ইনফরমেশন দুইটা কি কি আছে? একটা হলো একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে এই ইনফরমেশন, আর একটা হলো এই অ্যাসেলারেশনটাকে কোন গ্রাফে বসাইতে হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে বসাইতে হবে। সো নাও ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডটস। কিভাবে? অ্যাসেলারেট করবে মানে ভেলোসিটিতে কি হবে? ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে কিভাবে কানেক্টেড? গ্রেডিয়েন্টের থ্রুতে কানেক্টেড। সো এখন অ্যাসেলারেশন যদি হয় মানে ভেলোসিটি বাড়তেছে, আর যেহেতু গ্রেডিয়েন্টের থেকে ভেলোসিটি পাই তো তার মানে গ্রেডিয়েন্ট বাড়তে হবে। সো এইভাবে করে তোমার কি করা লাগবে? কানেকশনটা সেট আপ করতে হবে। বুঝতে পারতেছো সবাই? Yes, Yes, sir. sir. ওকে, তাহলে এই কানেকশনটা সেট আপ করার পর নাও ইউ থিংক, আচ্ছা সো তার মানে আমি যে গ্রাফটা আঁকবো ওই গ্রাফের গ্রেডিয়েন্ট বাড়বে। হোয়াট ডাজ দ্যাট মিন? গ্রেডিয়েন্ট কোন একটা কিছু যদি বাড়ে বা কমে তো তার মানে সে তো কনস্ট্যান্ট থাকতেছে না, তাই না? তার মধ্যে Yes, একটা sir. চেঞ্জ আসতেছে। সো তার মানে গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট হবে না। তো গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট না, তো এটা কেমন টাইপের লাইন? স্ট্রেট লাইন নাকি কার্ভড লাইন? Curved line. Curve. এখান থেকে আমাদের একটা আইডিয়া চলে আসলো কি যে এই লাইনটা একটা স্ট্রেট লাইন হইতে পারবে না, রাইট? বিকজ গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট থাকবে না, এমন টাইপের ব্যাপার। সো এই কয়েকটা যে তোমার কনসেপ্টের জিনিসগুলি, এগুলি তোমার একটা 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 করে তোমার অলওয়েজ কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? যদি তুমি এগুলা জিনিস এমন কানেক্ট করতে না পারো দেন ইট উইল বি ভেরি কাম্বারসাম, যে যত আরো ফিউচার এরকম যাবা তত কমান্ড গুলি তোমার ফলো করতে আরো কষ্ট হবে। বুঝতে পারছো? সো Yes, Yes, sir. sir. এখানের মধ্যে কাজগুলি কি লেটস সি। তো তাহলে তোমার এমন একটা লাইন আঁকতে হবে যা গ্রেডিয়েন্ট আস্তে আস্তে ইনক্রিজ করে। সো এই যে ব্লু কালার যে লাইনটা আঁকলাম
এই লাইনটা কি করতেছি দেখো, প্রথমে ব্লু কালার লাইনটা কি এক্স অ্যাক্সিস এর কাছাকাছি না? Yes, প্রথমে ব্লু sir. কালার লাইনটা Yes, হলো sir. এক্স অ্যাক্সিস এর কাছাকাছি, তো তার মানে এক্স অ্যাক্সিস এর কাছাকাছি থাকা মানে কি গ্রেডিয়েন্ট কম, রাইট? Yes, এরপর sir. দেখো আস্তে Yes, আস্তে sir. কি করছে, আস্তে আস্তে এটাকে আরো ভার্টিক্যাল বানাই দিচ্ছে লাইনটাকে অলমোস্ট, তাই না? যে প্রথমে হরাইজন্টাল ছিল, আস্তে আস্তে ভার্টিক্যালের কাছাকাছি চলে যাচ্ছে, সো আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা কি করতেছে, বাড়তেছে, তাই তো? Yes, sir. সো Yes, sir. এখানে থেকেই আমাদের বুঝে গেলাম কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অ্যাসেলারেটিং অবজেক্ট দেখতে এমন শেপের হবে। ওকে, তো এটা কি বেসিক্যালি আমরা আরেকবার লিখে ফেলি যে displacement time graph, displacement versus time graph for an object undergoing constant acceleration. তো তাহলে এইটা হলো আমাদের গ্রাফ। ওকে, সো এই জিনিসটা একটু সবাই তাড়াতাড়ি কপি করে ফেলো, এরপরে আমরা ডিসিলারেশনের ব্যাপারটা ডিসকাস করে দেন অ্যানিমেশন ওগুলো দেখে we will shift to velocity time graphs. Done, sir. ওকে, তো বাকিরা একটু করে ফেলুক, দেন আমরা পরেরটায় যাই। স্যার 1 মিনিট। Done. Sir, Done, question sir. 19. ওকে, Sir, wait. ঠিক আছে, সো এখন আমরা পরের কোশ্চেন, পরেরটায় চলে যাই যে ডিসিলারেশনের জন্য। তো এখন আবার আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করতে বললো। হ্যাঁ, we are asked to draw another displacement time graph, but now এবার আমাদেরকে বললো যে অবজেক্টটা কি করবে, ডিসিলারেট করবে। তো এখন we will have to connect the logics যে কিভাবে কি হয়। So y axis এ displacement, x axis এ টাইম। তো এখন তোমার ফার্স্টে টার্মটা দেখে বুঝে যেতে হবে যে বলছে যে অবজেক্টটা কি করবে, ডিসিলারেট করবে। তো ডিসিলারেট করা মানে কি, ভেলোসিটি বাড়া নাকি কমা? Comma. Comma. তাহলে Decrease. velocity will decrease. তো এখন আবার সেম কথা যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে কিভাবে কানেক্টেড, By its gradient. এক্সেলেন্ট। সো তাহলে velocity is related to displacement time graph by its gradient. তো এখন বলছে কি ডিসিলারেশন হবে, হোয়াট ডাজ দ্যাট মিন, ভেলোসিটি কমবে। ওকে, ডিসিলারেশন হবে মানে ভেলোসিটি sir. কমবে, এন্ড ভেলোসিটিটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের সাথে রিলেটেড। তো তার মানে ভেলোসিটি কমা মানে কি গ্রেডিয়েন্টও কমতে হবে, তাই তো? Yes, sir. তাহলে Yes, sir. ফাইনাল লজিকটা আমাদের এটা হবে যে এখানের মধ্যে যে সো দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উইল ইনক্রিজ ছিল অ্যাসেলারেশনের সময়, আর ডিসেলারেশনের সময় জাস্ট উল্টাটা কি হবে, the gradient of Decrease. displacement time graph will decrease. So the gradient of displacement time graph
will decrease. আচ্ছা, সো গ্রেডিয়েন্ট ডিক্রিজ করবে। এখন কোন একটা কিছু ডিক্রিজ করার জন্য প্রথমে কি থাকতে হবে? বেশি থাকতে হবে না? তোমার যদি Yes, sir. প্রথমে কিছু না থাকে তো তাহলে ওখান থেকে আর কি ডিক্রিজ করবে, রাইট? সো তাহলে প্রথমে গ্রেডিয়েন্ট থাকবে বেশি, দেন কি হবে? গ্রেডিয়েন্টটা কমে যাবে। এটাই তো হওয়া উচিত নাকি? Yes, sir. ওকে, সো তাহলে এখানের মধ্যে প্রথমে গ্রেডিয়েন্ট হলো বেশি, যে প্রথমে ভার্টিক্যালের মতো, দেন আস্তে আস্তে এটা কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে। সো এখানের মধ্যে কি দেখাইলাম? প্রথমে গ্রেডিয়েন্ট বেশি, তো তার মানে প্রথমে ভেলোসিটি কি দেখাইছি? বেশি দেখাইছি। বেশি। দেন আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা শ্যালো হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা হরাইজন্টাল হয়ে গেছে, তো তার মানে কি? ভেলোসিটি কমে গেছে। বুঝতে পারতেছো? Yes, sir. তো তাহলে এই জিনিসটা একটু সবাই ড্র করে ফেলো। আমরা নিচে ফিগারের ক্যাপশনটা লিখে ফেলি, যেটা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট ডিসেলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। আচ্ছা, আর আরেকটা জিনিস, যে তোমাদের 9টা বাজে কি বলে 8:45 এ যে মাহিন ভাইয়ের ক্লাস শুরু হওয়ার কথা, মাহিন ভাইয়ের ক্লাসটা Yes. 9টা বাজে শুরু হবে, ঠিক আছে? Okay, sir. তো এটা 8:45 এর জায়গায় 9টায় শুরু হবে। ওকে। আচ্ছা, তো তাহলে এইটা গেল আমাদের ডিসিলারেশনের গ্রাফ। এই দুইটা জিনিস আমরা লাস্ট ক্লাসেও দেখে আসছিলাম, এখন আমরা জাস্ট একটা রিক্যাপ করে নিলাম, তাহলে যেন আমাদের ব্যাপারগুলি পুরোটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো সবাই একটু তাড়াতাড়ি sir. কপি করে ফেলো যাদের যাদের হয় নাই। আমরা একটু 1 মিনিট ওয়েট করি। Sir, how are you today? হ্যাঁ, আছি ভালো। ঘুম টুম হয় নাই, সারা রাত বসে খাতা চেক করা লাগছে। এই ক্যান্ডিডেট যারা, ওদের মক এক্সামের কপি। Sounds stressful. হ্যাঁ, এখন এগুলি করতে হয়, কিছু করার নাই। ওকে, তো তাহলে সবার কপি করা শেষ? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এখন আমরা হ্যাঁ, অ্যানিমেশন গুলি দেখে নিই। লেটস সি। ওকে, সো অলরেডি আমরা দুইটা জিনিসের অ্যানিমেশন দেখে নিয়েছিলাম। কিসের কিসের? ফর অ্যান অবজেক্ট এট রেস্ট আর ফর অ্যান অবজেক্ট মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, সো এখন আমরা Yes. একটা কাজ করি। ওকে, সো এখন আমরা অবজেক্টটাকে অ্যাসেলারেট করাবো। এখন দেখি তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হয়। আমরা অ্যাসেলারেশনের জন্য গ্রাফ ড্র করছি না একটু আগে, এখন আমাদের গ্রাফের সাথে মিলাই নিব, দেখবো যে অ্যাসেলারেটিং অবজেক্টের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমরা যা আঁকছি ওটা ঠিক আছে নাকি। দেখছো গ্রাফটা আমরা যেরকম আঁকছি ভাইয়া একদম আমি কি ওরকম কিছু না? মিস করছি? আমার ইন্টারনেট ল্যাগ দিতেছিল। হ্যাঁ, তো ইন্টারনেট ল্যাগ দিলে মিস করেছো, তো এটা তোমার রেকর্ডিং থেকে দেখে নিতে হবে। ওকে ভাইয়া, আচ্ছা। এটা গ্রাফ মিস করেছো। ওকে, সো তাহলে এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম, দেখো যে তোমরা যে একটু আগে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অ্যাসেলারেটিং অবজেক্ট যে গ্রাফটা আঁকছো একদম এরকম শেপের না,
যে প্রথমে sir. আমাদের হরাইজন্টাল, Yes, sir. যে প্রথমে গ্রেডিয়েন্ট অনেক কম, তো আস্তে আস্তে স্টিফনেস বাড়তেছে, আস্তে আস্তে গ্রেডিয়েন্ট বাড়তেছে, দেন গ্রেডিয়েন্টের স্টিফনেস অনেক বেশি বেড়ে গেছে, তাই তো? সো এমন টাইপের কাজ। ওকে, সো তাহলে এটা ছিল আমাদের অ্যাসেলারেটিং অবজেক্টের জন্য। সো এখন আমরা দেখব যে একটা অবজেক্ট ডিসিলারেট করতেছে, তো এটার জন্য আমাদের গ্রাফের শেপ কেমন হয়। ওকে, আমরা ফার্স্টে অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসি। ওকে, লেটস সি এখানে ডিসেলারেশনেরটা আসে নাকি ঠিক মতো। ওকে, it will take a long time. Wait. সরি, ডিসেলারেশনের ভ্যালুটাই দেই নাই, -0.5। ওকে, এখন দেখি। ওকে, সো এখন আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখি কেমন আসছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এটা অ্যাকচুয়ালি আউট অফ স্কেল চলে গেছে, কিন্তু এটা আস্তে আস্তে উপরে যে আমরা যেমন আঁকছিলাম না ফ্ল্যাট হয়ে যাবে, যে প্রথমে স্টিফনেস বেশি আস্তে আস্তে কমবে, অমন টাইপের আসবে। দাঁড়াও, এটা আমি একটু ভ্যালুস গুলা চেঞ্জ করে আমাদের ফ্যামিলিয়ার শেপের মধ্যে নিয়ে আসি। 1 মিনিট। সো ইনিশিয়াল ভেলোসিটিটা 2 রাখি। নাও লেটস হিট প্লে। আচ্ছা, অ্যাসেলারেশন বারবার এখানে 0 হয়ে যেতেছে কেন? স্যার পেজটা রিফ্রেশ করেন। এটা লাগবে না, এখানে এটা চলে আসবে। এই যে আমরা মাত্র এমন শেপের গ্রাফ আঁকলাম না ডিসেলারেটিং অবজেক্টের জন্য, যে Yes, sir. ফার্স্টের দিকে এরকম স্টিফনেস বেশি, দেন আস্তে আস্তে এরকম স্টিফনেস কমে, দেন কি হয়ে গেছে, হরাইজন্টাল হয়ে গেছে, তাই তো? তো তাহলে Yes, sir. এইভাবে করে আমাদের কি আঁকতে হবে, একটা অবজেক্ট যদি ডিসেলারেট করে, সো তাহলে ওই ডিসেলারেটিং অবজেক্টের জন্য গ্রাফ হবে দেখতে এমন টাইপের। ওকে, সো তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গুলি নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে আর? No, sir. No, No, sir. sir. ওকে, ভেরি গুড। সো তাহলে লেটস গো ব্যাক টু দ্য নোটস। আচ্ছা, সো তাহলে এগুলি গেল আমাদের কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ব্যাপারগুলি। নাও we will start discussing about velocity time graphs. আচ্ছা, সো এখন ভেলোসিটি টাইম গ্রাফ গুলির মধ্যে আমরা স্পেসিফিক কয়েকটা এমন সিচুয়েশন ড্র করব, যে কি কি জিনিস, যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে, একটা অবজেক্ট ডিসেলারেট করতেছে, এমন টাইপের ব্যাপারগুলি ভেলোসিটি টাইম গ্রাফে রিপ্রেজেন্ট করব। এই জিনিসগুলি তোমাদের স্টুডেন্ট বুকে খুবই সুন্দর মতনই দেওয়া। ওকে, তো আমরা ফার্স্টে একটু স্টুডেন্ট বুকের মধ্যে দেখি যে কি কি দেওয়া আছে। ভাইয়া এটা কোনটা কোয়েশ্চেন? Sir, page number. হ্যাঁ, বলতেছি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গুলি তোমাদের পেজ নাম্বার 6।
পেজ Wow. নাম্বার 6 এ গেছো সবাই? Yes, sir. সবাই একটু স্টুডেন্ট Yes, বুকটা sir. নিয়ে ফেলো সামনে, পেজ নাম্বার 6। আর এখানে স্ক্রিনে এমনিও দেখতে পাবে, এটা সমস্যা না। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সো এই যে আমরা এখন কিন্তু এরকম গ্রাফগুলার এখানে কিছু না লিখে দিলে পরেও ইউ ক্যান অ্যাকচুয়ালি সে কোনটা কোন টাইপের মোশনের জন্য রিপ্রেজেন্টেড হচ্ছে। সো এখন এইখানের জন্য যদি ফার্স্টে বলি এ নাম্বার গ্রাফ কার জন্য? অবজেক্ট At এট রেস্ট। rest. অবজেক্টটা স্টপ হয়ে আছে, যে স্টেশনারি, মুভ করতেছে না, রেস্টে আছে। অনেকগুলা টার্ম দিয়ে বলা যায়, বাট এভরিথিং ইজ মিনিং দ্যাট অবজেক্টটা যেখানে ছিল ওখানেই থাকবে, রাইট? দেন বি নাম্বার গ্রাফটা এখানের মধ্যে দেখো, অবজেক্ট এ আর অবজেক্ট বি। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে অবজেক্ট এ এর ভেলোসিটি বেশি নাকি অবজেক্ট বি এর ভেলোসিটি বেশি, তো তাহলে এটা তোমরা কিভাবে বের করবা? Data gradient বেশি। অবজেক্ট এর গ্রেডিয়েন্ট বেশি। এখন কিভাবে? ভেরি গুড, একজন অলরেডি অ্যান্সার বলে দিয়েছে, বিকজ তার গ্রেডিয়েন্ট বেশি। যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দিবে না, তো তার মানে যার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, তো তার মানে তার ভেলোসিটির ভ্যালু বেশি। তো এর গ্রেডিয়েন্ট বেশি, তো তার মানে এর ভেলোসিটি বেশি। সো এ ইজ মুভিং ফাস্টার দেন বি। ওকে, দেন এই গ্রাফটা সি নাম্বার গ্রাফটা, তো সি নাম্বার গ্রাফটা কিসের জন্য? মাত্রই দেখে আসছি, ফর অ্যাসেলারেটিং অবজেক্ট। যে প্রথমে গ্রেডিয়েন্ট কম, দেন আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা কি করলো? ইনক্রিজ করলো। ওকে, সো তাহলে এটা কিসের জন্য? অবজেক্টটা যখন নাকি অ্যাসেলারেট করবে তখন। অলরাইট, এরপরে Yes, sir. ডি নাম্বার গ্রাফটা কিসের জন্য? Decelerating at a constant rate. ডিসিলারেট করবে, সো ওইটার জন্য এমন টাইপের গ্রাফ। এই ই নাম্বারটা কেউ বলতে পারবে ই নাম্বারটা কোন সময়ের জন্য হইতে পারে? নেগেটিভ ভেলোসিটি, কোনটা বুঝি নাই। মানে এই যে যখন ভেলোসিটিটা একটু কম হয়ে যায় কি। এখানে ভেলোসিটিটা কম না, এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। যে দেখো স্ট্রেট লাইন মানে হলো ভেলোসিটি কনস্ট্যান্ট। ওকে, এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো অবজেক্টটা পিছে যাচ্ছে। হ্যাঁ, যে অবজেক্টটা মনে করো একটা সার্টেন জায়গা থেকে একটু সামনে আগায় ছিল, সে কি করতেছে? সে একটু সামনে আগায় ছিল, সে আস্তে আস্তে কি পিছনের দিকে যাচ্ছে। যে যত টাইম বাড়তেছে, দেখতেছো যে স্যার যত গাড়ি টাইম, রিভার্সের মতো। কিসে বুঝি নাই। স্যার গাড়ি রিভার্সের গিয়ারের মতো, রিভার্সের গিয়ারে ব্যাকে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। যে এখানের মধ্যে কাজটা কি, যে যত টাইম বাড়তেছে তত ডিসটেন্সটা কি হইতেছে? অবজেক্টটা পিছায় আসতেছে। ওকে, সো এইখানের জন্য আমাদের গ্রাফটা কেমন হয়? যে অবজেক্টটা যদি পিছায় আসে, এটা আমাদের সিম্পল মোশনের মধ্যে আমরা দেখি। ফার্স্টে এই জিনিসটা দেখে না, তাহলে পরে তোমাদের ক্লিয়ার হবে। সো আমরা অবজেক্টটাকে মনে করো 10 মিটার ডিসটেন্স দূরে রাখছি। ওকে, অবজেক্টটা 10 মিটার ডিসটেন্স দূরে আছে। এখন আমি অবজেক্টের ভেলোসিটি দিলাম এটা। সো এখন আমি যদি ওকে, এখানে অ্যাক্সেলারেশন আমাদের লাগবে না। তো এখন দেখো অবজেক্টটা কি, এই যে এটা হলো 0 মিটার, ঠিক আছে? তো তার মানে কি, সে সামনে আগে আছে। সে অলরেডি কোথায়? সে হলো অরিজিনাল পয়েন্টের থেকে, আর যেই পয়েন্টের থেকে আমরা ডিসটেন্সটা মাপবো, ওকে, যেই পয়েন্টের থেকে ডিসটেন্সটা মাপবো তার থেকে সামনে আগায় আছে। সো এখন সে কি করবে? সে আগের পজিশনে, যে 0 মিটারের কাছে যাবে। ওকে, সে কোথায় যাবে? 0 মিটারের কাছে যাবে। তো এখন আমরা দেখবো যে সে 0 মিটারের কাছে গেলে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা কেমন হয়। ওকে, তো আমরা যদি এটা স্টার্ট করি, তো দেখলা গ্রাফটা কেমন হয়েছে? যে ফার্স্টে সে কি করছিল? আগায় ছিল না? ইট ওয়াজ আ সার্টেন ডিস্টেন্স away from the original position. তো সে এখন কি করতেছে? when an object move backwards, যে একটা অবজেক্ট যদি পিছে মুভ করে, সো তখন এর জন্য কি হবে? একটা অবজেক্ট যদি পিছে মুভ করে, সো তখন যত টাইম বাড়তেছে তত ডিসটেন্সের ভ্যালুটা কি করতেছে? আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। সো এটা কেমন টাইপের গ্রাফের জন্য আর কেমন টাইপের মোশনের জন্য সামিয়া? কি বলছো? বুঝি নাই মাইশিরা। Constant velocity?
হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটি, দ্যাটস কারেক্ট, এটা কোনো ভুল না, তুমি যা বলছো এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা স্পেসিফিক জায়গায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে? দ্য অবজেক্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ডস, রাইট মাইশিরা? তো তাহলে এটা আমাদের এমন ভাবে মনে রাখলে ভালো যে অবজেক্টটা যদি পিছে যায়, সো তাহলে কি হবে? যত টাইম বাড়বে তত ডিসটেন্স কমে আসবে। ওকে, সো তার So মানে what if যত I say the object moving to the initial point? হ্যাঁ, অবজেক্ট মুভিং টু দ্য ইনিশিয়াল পয়েন্ট, এটার মানেই হলো যে সে ইনিশিয়াল পয়েন্টে ফেরত যাচ্ছে, which means it is going back. No sir, এটা বলে কি তাহলে কারেক্ট হবে? কোনো প্রবলেম হবে? না, এটা ওরকম কোনো প্রবলেম না, কিন্তু আমি তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট টার্মিনোলজি গুলো জানায় রাখতেছি, বিকজ তারা এমন টার্মটা বেশি ইউজ করে যে ড্র আর ডিসটেন্স টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট গোয়িং ব্যাকওয়ার্ডস। সো তাহলে ওইটার জন্য তুমি কি করবা? গোয়িং ব্যাকওয়ার্ডস টার্মটা যদি তুমি না জানো, তুমি যদি শুধু জানো যে অ্যান অবজেক্ট গোয়িং টু দা অরিজিনাল পজিশন, সো তাহলে পরে কি তুমি এই গ্রাফের শেপটা তোমার মাথায় নাও আসতে পারে, বুঝছো নাদিফ? Yes তো sir. এর জন্য তোমার ডিফারেন্ট ডিফারেন্ট টার্মিনোলজি গুলো জেনে রাখতে হবে। এই যে আমরা যেমন একটা অবজেক্ট মুভ করতেছে না, ওইটার জন্য কয়েকটা ডিফারেন্ট টার্মিনোলজি শিখছি, কি কি? স্টেশনারি, নট মুভিং, অ্যাট রেস্ট, অনেকগুলা টাইপের টার্ম শিখে রাখছি। সো তুমি যেটা বলছো ওইটাও কোনো ভুল না, ওইটাও ঠিক আছে। ওকে, Okay sir. সো তাহলে একটা অবজেক্ট যদি পিছে মুভ করে, যে ইফ অ্যান অবজেক্ট মুভ ব্যাকওয়ার্ডস, সো তখন কি হবে? যত টাইম বাড়বে তত ডিসপ্লেসমেন্টের ভ্যালু আর ডিসটেন্সের ভ্যালু কমে আসবে। ওকে, সো এইটা হলো আমাদের স্টুডেন্ট বুকে যতগুলি তোমাদের ডিসটেন্স টাইম গ্রাফের এক্সাম্পল দেওয়া, প্রত্যেকটা জিনিস আমাদের এক্সপ্লেনেশন হয়ে গেছে। সো এখন এরপর আমাদের দেখতে হবে কি? উই উইল হ্যাভ টু ডিল উইথ ভেলোসিটি টাইম গ্রাফস। ভেলোসিটি টাইম গ্রাফের আমাদের ভ্যারাইটি গুলি কয়েকটা স্পেসিফিক জায়গায় লিমিটেড, যে আমরা কয়েকটা স্পেশাল ভেলোসিটি টাইম গ্রাফ জাস্ট দেখে রাখবো, তাহলে আমাদের বাকিগুলি ইজিলি রিলেট করতে পারা পসিবল। ওকে, সো ভেলোসিটি টাইম গ্রাফটা আমরা আজকে ফার্স্টে গ্রাফের এই বেসিক গুলা ঠিক করে রাখছি, ভেলোসিটি টাইম গ্রাফটা আমরা নেক্সট ক্লাসে আবার স্টার্ট করব। ওকে, তোমরা একটা কাজ করবা, তোমাদের ছোট একটা কাজ থাকবে, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 13, এটা লিখে দিচ্ছি, দাঁড়াও, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 13, যে 13, ওই পেজটা একটু দেখে রাখবা। এই যে ওকে স্যার। এই যে স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 13টা, এই পেজটা একটু পড়ে রাখবে, যে এই গ্রাফগুলি আমরা দেখবো ভেলোসিটি টাইম গ্রাফের, এই গ্রাফগুলি নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, সো তাহলে কাজটা কি? রিড পেজ 13 ফ্রম স্টুডেন্ট বুক। সো তাহলে স্টুডেন্ট বুক থেকে পেজ নাম্বার 13টা একটু রিডিং পড়বে, যে এখানের মধ্যে তোমাদেরকে গ্রেডিয়েন্ট কি জিনিস এইসব অনেকগুলি জিনিসই এক্সপ্লেইন করছে। কয়েকটা ব্যাপার আছে যেগুলি তোমাদের এখন না জানলেও চলবে, যে ও লেভেলস আমরা আবার শিখবো, বাট এখনের জন্য আমাদের কয়েকটা জিনিস না জানলেই না, ওগুলি জিনিস আমরা দেখে নিতেছি। ভাইয়া তাহলে লাস্টের যে গ্রাফটা তুমি বললা সেটাতে নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা নেগেটিভ গ্রেডিয়েন্ট, এই যে এখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা হলো নেগেটিভ। চ্যাপ্টার 1 এত বড়, আল্লাহ, এই যে এখানের জন্য গ্রেডিয়েন্টটা হলো নেগেটিভ গ্রেডিয়েন্ট। এই নেগেটিভ গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্স কি, এগুলো আস্তে আস্তে যত বড় হবা তখন শিখে যাবা। ওকে, সো এখনের জন্য জাস্ট এমন ওয়েতে মনে রাখো যে এটা কি? ফর অ্যান অবজেক্ট গোয়িং ব্যাকওয়ার্ডস, এন্ড নেগেটিভ গ্রেডিয়েন্টের কথাটা যে তুমি তুলছো, এটা ভালো একটা পয়েন্ট। এই যে নেগেটিভ স্লোপের কথা কিন্তু এইখানেও বলছে, দেখছো যে এই গ্রাফটা। Note that this graph slopes down to the right. We call this a negative slope or negative gradient. And negative gradient এর এটা সিগনিফিকেন্সটা কি? এটা মানে হলো অবজেক্টটা উল্টা দিকে মুভ করতেছে, যে ভেলোসিটি ইজ ইন দা নেগেটিভ ডিরেকশন। সো এইসবের কয়েকটা ব্যাপার ইমপ্লিকেশন আছে, আমাদের আস্তে আস্তে যত বড় হব ওগুলি জিনিস বুঝতে পারবো। ঠিক আছে, ওকে স্যার। অলরাইট। তো তাহলে আমাদের আজকের ক্লাসটা এখন এখানে শেষ করব। সো তোমাদের 9টা বাজে মাহিন ভাইয়ের ক্লাসটা শুরু হবে। ওকে, Okay Yes, sir. ওকে sir. স্যার। স্যার আজকে Okay, আমরা sir, দেখা bye. করছিলাম, তা আপনি হাই হ্যাঁ। ব্যাক দিন নাই তো।
হ্যাঁ, ওটা তোমাদেরকে চিনি নাই ঠিক মতো। ওটা সমস্যা নাই, আস্তে আস্তে দেখা আমি হইলে কিন্তু তখন গেস চিনবো। করছিলাম ওইটাই। হ্যাঁ, আমরা আচ্ছা, মাফ আসসালামু করে আলাইকুম কারণ আমার জানে ওকে, হতে পারে। ঠিক আল্লাহ আছে, আচ্ছা, আসসালামু হাফেজ আলাইকুম আল্লাহ ভাই। হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। Welcome, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।